হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সাস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর সরলরেখা চ্যাপ্টার প্রশ্নমালা 2-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো আমার আর একটা চ্যানেল আছে ম্যাথ ভার্সাস ম্যাথ 2, ওখানেও ক্লাস 11-12-এর অনেক অঙ্ক আমার ছেড়ে দেওয়া আছে, চাইলে গিয়ে তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। তাছাড়া তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। সংক্ষিপ্ত 3 দাগ কী বলছে? মূল বিন্দুগামী একটি সরলরেখা 4, -2 এবং 1, 10 বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমাকে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে। কোন সরলরেখাটির সমীকরণ? মূল বিন্দুগামী যে সরলরেখাটা এই দু বিন্দু দিয়ে যে সরলরেখা তৈরি হচ্ছে তাকে ছেদ করছে, সেই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমাকে বার করতে হবে। তো আমাকে যে বিন্দুগুলো দিয়েছে সেগুলো আমি প্রথমে লিখে নিচ্ছি। লেট এই যে দুটো বিন্দু বলেছে না, এই দুটো বিন্দুকে আমি ধরে নিচ্ছি। এ বিন্দু ধরছি 4, -2 অ্যান্ড বি বিন্দু ধরছি 1, 10। ঠিক আছে, এবার আমরা ছবি আঁকবো। ঠিক আছে, তাহলে চলো এবার ছবি আঁকা যাক। এই হচ্ছে তোমার ছবি। আচ্ছা, ছবিটা একটু নিচে করে নিই ক্যামেরাটা। এই যে এটা তোমার এক্স অক্ষ, নাম পরে দিচ্ছি। আচ্ছা, আগে দিই এক্স অক্ষ। এটা তোমার এক্স ড্যাশ, এটা তোমার ওয়াই, এটা তোমার ওয়াই ড্যাশ। ঠিক আছে, তাহলে বিন্দুগুলো কী বলছে? 4, -2। তাহলে 4 এরকম জায়গায় মনে করো, আর -2 মনে এরকম জায়গায়। তাহলে এটা তোমার এ বিন্দু। ঠিক আছে, 4, -2। আর বি বিন্দু কী বলেছে? 1, 10। তাহলে কীরকম জায়গায় হবে? ধরো 1, 10। সাপোজ ধরো আবার দুটোকে ছেদ করাতে হবে, তো দাঁড়ো। তাহলে 1, 10-এর ওপরে কোনো এক জায়গায় হবে। তাহলে এই দুটোকে তো আবার ছেদ করে আমাকে সরলরেখার সমীকরণ তৈরি করতে হবে। তো তাহলে আগে সরলরেখা যায় এখন একটা রাফ একটা দাগ আমি টেনে নিই আগে। আর মনে করো 1, 10 বিন্দুটা মনে করো এই জায়গায়। ঠিক আছে, এরকম জায়গায় 1 আর এরকম জায়গায় মনে করো 10। ঠিক আছে, তাহলে এটাকে কী নাম দেবো? এটার নাম হচ্ছে তোমার বি বিন্দু ধরেছি আমরা। তাহলে বি বিন্দুর নাম কি? 1, 10। তাহলে এই দুই বিন্দু যোগ করে একটা সরলরেখা তৈরি হবে। তাহলে যোগ করে দাও। এই যে যোগ করে দিলাম, তাহলে একটা সরলরেখা হলো, যেটা এই যে এক হাতে ক্যামেরা আছে তো আসলে তোমরা বুঝতে পারছো। তাহলে এটা হলো তোমার এবি সরলরেখা। এবার আমার কার সমীকরণ নির্ণয় করতে হবে? এবার বলছে কি, মূল বিন্দুগামী একটা সরলরেখা, এই যে মূল বিন্দুগামী একটা সরলরেখা এই দু বিন্দু দিয়ে যে সরলরেখাটা তৈরি হয়েছে তাকে ছেদ করছে কি অনুপাতে? 2:1 অনুপাতে। তো চলো, তো মূল বিন্দুগামী একটা সরলরেখা, তাহলে এখন এই যে সরলরেখাটা মনে করো, এই যে আমার মূল বিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, এটা কী করছে? এই যে এবি সরলরেখাকে আমাকে 2:1 অনুপাতে বিভক্ত করছে। ঠিক আছে, তাহলে নিচে 2:1 বলছে, তো তাহলে নিচের পার্টটা 2, ওপরের পার্টটা সবসময় 1। ঠিক আছে, যখনই কোনো অনুপাতের কথা বলবে নিচের দিকটা হবে 2, মানে প্রথম যে পার্টটা থাকবে অনুপাতের মধ্যে সেটা থাকবে নিচের দিকের পার্টটা, আর ওপরের দিকের পার্টটা হবে কি? পরের মানে উপরের দিকের অংশটা। ঠিক আছে, পরবর্তী পদটা। তাহলে কি আছে? 2:1 অনুপাতে বিভক্ত করেছে, তো তাহলে এই পার্টটা হবে কি? 2, আর এই পার্টটা হবে 1। তাহলে এই একটা বিন্দুতে ছেদ করছে, তো এই ছেদ বিন্দুর নাম দিচ্ছি আমি আর। ওকে, তাহলে এটা একটা সরলরেখা, আমাকে তার মানে কি এই সরলরেখাটার সমীকরণ বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই সরলরেখাটার একটা নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি আমি এস, এই পাশে নাম দিচ্ছি পি, আর এটা তো মূল বিন্দু, তোমরা সবাই জানো মূল বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে? 0,0। ঠিক আছে, এবার এটা হয়ে গেল আমার বেসিক স্ট্রাকচার। তার মানে কি আমাকে এই পি এস সরলরেখার সমীকরণটা বার করতে হবে, যে সরলরেখাটা এই এ বি সরলরেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তার মানে কি এ আর ইস টু আর বি ইকুয়াল টু 2:1। ঠিক আছে, এবার যে সমস্তগুলো ছবিতে আমি লিখলাম বা আঁকলাম, এবার সেগুলোকে আমি লিখে নেবো। ঠিক আছে, তো চলো এবার লিখে নেওয়া যাক। তাহলে কী লিখবো এখন? লেট মূল বিন্দুগামী পি এস সরলরেখাটি, এই যে মূল বিন্দুগামী পি এস সরলরেখাটি এ বি সরলরেখাকে, এই যে এ বি সরলরেখাকে আর বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে এটা ছবিতে এটা এভাবে এঁকেছি, এবার সেটা আমি কথা লিখে নিচ্ছি। ঠিক আছে, লেট মূল বিন্দুগামী, আচ্ছা ক্যামেরাটার পাশে সরে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখতে তোমাদের সুবিধা হবে। মূল বিন্দুগামী কি সরলরেখা, নাম কি দিয়েছি আমি? পিএস। দেখো এই যে মূল বিন্দুগামী নাম, সরলরেখাটার নাম কি দিয়েছি আমি? পিএস। তাহলে তাই লিখছি পিএস, মূল বিন্দুগামী পিএস সরলরেখাটি
এবি সরলরেখাকে কি করছে, আর বিন্দুতে, এই যে আর বিন্দুতে কি অনুপাতে অন্তর্ভুক্ত করেছে, 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। ঠিক আছে, অন্তর্বিভক্ত করেছে। ক্লিয়ার? এবার আমাকে কি করতে হবে, কি বলেছে, কারেন্ট চলে গেছে, বুঝেছো? আশা করি তোমরা লেখাটা বুঝতে পেরেছো। যেভাবে আমি ছবি এঁকেছি সেভাবে আমি লিখে দিলাম। এবার আমাকে কি করতে হবে, আর বিন্দুর স্থানাঙ্কটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আর বিন্দুর স্থানাঙ্কটা আমরা কীভাবে বার করতে পারবো, দেখো আমরা একটা ফর্মুলা জেনেছি আগেই। মনে করো এ হচ্ছে এ বি সরলরেখা, এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। এই আর বিন্দুর স্থানাঙ্ক বার করবো, তো কোন ফর্মুলা ইউজ করবো সেটা প্রথমে আমি একটু এক্সপ্লেন করছি। এবার মনে করো এ বি সরলরেখাকে ডি বিন্দু m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বার করতাম, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। ঠিক আছে, সেই সেম প্রসেসে আমরা ইউজ করবো এখানে তাহলে বিন্দুগুলো কী হবে, এ আর বি, মানে এ বি সরলরেখা, এ আর বি এর স্থানাঙ্ক তোমরা জানো, আর আর বিন্দু, এই যে ডি বিন্দুর জায়গায় এখানে আর বিন্দু থাকবে, আর কি অনুপাতে অন্তর্ভুক্ত করেছে, এম এর জায়গায় 2 আর এন এর জায়গায় 1, কারণ কি 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। তাহলে এভাবে বের করবো, এইভাবে এই ফর্মুলাটা ইউজ করে আমরা কী করবো, তাহলে আমরা আর এর ভ্যালুটা পেয়ে যাবো। তো দেখো এবার সেটাকে আমরা বার করছি। এখন আমি কী করছি বলো তো, এই যে এবি সরলরেখাটা আছে না, আমি একটা স্ট্রেট লাইনের ওপর আমি টেনে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো এই যে এবি সরলরেখা আর এই আর বিন্দু কি অনুপাতে অন্তর্ভুক্ত করেছে, দেখো 2:1, তাহলে আমি লিখে দিলাম 2:1। তাহলে এবার এই ফর্মুলা অনুযায়ী তুমি এবার আর বিন্দুর স্থানাঙ্কটা বার করো, এই যে এই ফর্মুলার সাথে এটাকে ইকুয়াল করে আর বিন্দুর স্থানাঙ্ক বার করো। অতএব আর বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, আর বিন্দুর স্থানাঙ্ক এবার বার করছি। কী পাবো, mx2, এখানে m এর জায়গায় কত হচ্ছে 2 আর x2 এর জায়গায় কত হচ্ছে এখানে 1, দ্যাট ইজ 2 × 1 প্লাস nx1, দ্যাট ইজ 1 × 4 বাই m প্লাস n, দ্যাট ইজ 2 + 1। এটা ভুজ হয়ে গেল। এবার কোটি বার করবো, my2 দ্যাট ইজ কত, 2 × 10 প্লাস ny1, তাহলে কি প্লাস -2 × 1 কত হবে, -2 হবে। তো তাহলে ডাইরেক্ট আমি -2 লিখলাম, এই যে বাই m প্লাস n, দ্যাট ইজ 2 + 1। ওকে, তাহলে কত পাবো ক্যালকুলেশন করলে, 2 + 4 দ্যাট ইজ 6/3, 2 × 20 আর প্লাস মাইনাস 2/3, দ্যাট ইজ আমরা ওভারঅল কত পাচ্ছি, আর বিন্দুর স্থানাঙ্ক 2, 20 - 2 কত হয়, 18, 18কে 3 দিয়ে ভাগ করলে 6। তাহলে আমি আর বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 6। ঠিক আছে, তাহলে এখন আমি আর বিন্দুর জায়গায় আমি কত লিখে দিতে পারি, 2,6 লিখে দিতে পারি। তো সেটাই লিখে দিচ্ছি। এবার আমি আর বিন্দুর জায়গায় কী লিখে দিচ্ছি, 2,6। এবার আমাকে কোন সরলরেখার সমীকরণ বার করতে হবে, এই পিএস সরলরেখার সমীকরণটা তোমাকে বার করতে হবে। তো ঠিক আছে, তো এবারে আমি এই পিএস সরলরেখার সমীকরণটা বার করব। তো আমি পিএস সরলরেখাটাকে আমি একটু বাইরে বের করে আনছি। ঠিক আছে, তো দেখো পিএস সরলরেখাটা যদি আমি বাইরে বের করে আনি, তাহলে পিএস সরলরেখার মধ্যে দুটো বিন্দু ধরা পড়ছে না, ও বিন্দু আর আর বিন্দু। কারণ কি পিএস সরলরেখাটা তো মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে পিএস সরলরেখার মধ্যে দুটো বিন্দু ধরা পড়ছে, একটা ও বিন্দু আর একটা আর বিন্দু। তো সেটাকে আমি কেটে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। এটা তোমার পি, এটা তোমার মনে করো এস। ঠিক আছে, তাহলে এখানে মনে করো ও বিন্দু, যেটা ডিসটেন্স 0,0, আর এখানে তোমার মনে করো আর বিন্দু। ঠিক আছে, এই যে সরলরেখাটা আছে এটা আমি বাইরে বের করে আনছি যাতে তোমাদের ক্যালকুলেশনটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, পরীক্ষা হলে তোমাদের অত করার দরকার নেই, তোমরা জাস্ট ডাইরেক্ট ইকুয়েশনটা লিখে দেবে, কিন্তু বোঝার জন্য তোমাদের আমি বের করে আনছি। তাহলে আর এর ভ্যালু কত, 2,6, তাহলে আর এর ভ্যালু 2,6 করলাম। এবার আমার কার ইকুয়েশনটা দরকার, পিএস সমীকরণটার, মানে পিএস সরলরেখাটার আমার ইকুয়েশনটা দরকার। ঠিক আছে, তো এখন আমি মনে করছি কি পিএস সরলরেখার উপর একটা বিন্দু আছে, যে বিন্দুটার নাম কি এম। ঠিক আছে, পিএস সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু আছে যার নাম হচ্ছে এম, মনে করছি এটা, যার স্থানাঙ্ক x, y। সরলরেখার সমীকরণ বের করতে গেলে তো একটা x, y তো লাগবেই, বা y তো লাগবেই। সেটা কি করে আনবো, তাহলে একটা মনে করছি বিন্দু যেটা পিএস সরলরেখার উপর অবস্থিত, যার নাম এম এবং যার স্থানাঙ্ক x, y। তো এটা লিখে নিচ্ছি, লেট পিএস সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দু এম
অবস্থিত একটি বিন্দু নিচে লিখছি একটি বিন্দু এম, যার স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই। এবার দেখো আসল জিনিসটা এবার বুঝতে হবে। এখন দেখো এই ও বিন্দু, এম বিন্দু আর আর বিন্দু সবই তো পি এর সরলরেখার উপর অবস্থিত। তাহলে এখন ও এম সরলরেখার যে প্রবণতা হবে আর এম আর সরলরেখার প্রবণতা তো সেম হবে, কারণ কি সবটাই তো একই সরলরেখার উপর অবস্থিত। আর একই সরলরেখার উপর অবস্থিত যে ছোট ছোট সরলরেখা হয় তাদেরও প্রবণতা কী হয়, সেম। একই সরলরেখার উপর অবস্থিত তুমি যতগুলো সরলরেখা তৈরি করতে পারো না কেন সবারই কী হবে, প্রবণতা সেম হবে। তো আমি এখান থেকে আমি কী বলতে পারি যে পি আর সরলরেখা, আমি মনে করছি ও আর সরলরেখা, ও আর যে সরলরেখাটা পাবো এই যে সরলরেখার যে প্রবণতা হবে আর এম আর সরলরেখা যেটা পাবো তার প্রবণতা সেম হবে কি হবে না, হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু ও 0,0 এম এক্স কমা ওয়াই অ্যান্ড আর 2,6 একই সরলরেখার ওপর অবস্থিত, একই সরলরেখার ওপর অবস্থিত, তাহলে আমরা কি বলতে পারবো, অতএব ওএম সরলরেখার প্রবণতা, অতএব ওএম সরলরেখার প্রবণতা ওএম সরলরেখার প্রবণতা ইজিক্যাল টু তুমি আর এম সরলরেখার প্রবণতা বলতে পারো, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু আর এম সরলরেখার প্রবণতা, কিংবা আর ও সরলরেখার প্রবণতা বলতে পারো। আচ্ছা একটা এক্স ওয়াই থাক আর দুটো বিন্দু নিই, তাহলে ও এম সরলরেখার প্রবণতা ইজিক্যাল টু ও আর সরলরেখার প্রবণতা। ও আর সরলরেখার প্রবণতা, আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ কি প্রবণতাগুলো কেন সমান হলো, সবই তো একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে একই সরলরেখার উপর অবস্থিত তুমি যতই তুমি ছোটো ছোটো সরলরেখা নাও না কেন সবারই প্রবণতা কী হবে, সেম হবে। তাহলে এখান থেকে আমি কী করলাম, ও আর এম এই দুটো বিন্দু নিয়ে একটা সরলরেখা তৈরি করলাম। তাহলে এই সরলরেখার যে প্রবণতা হবে আর একটা কী করলাম, ও আর আর এই দুটো বিন্দু নিয়ে একটা সরলরেখা জানলাম, তাহলে তারও প্রবণতা সেম হবে। কারণ কি সবাই একটা মেন সরলরেখার উপর অবস্থিত। তাহলে এই দুটো ইকুয়াল করে এখন এবার এই দুটো যখন ইকুয়াল করছি এবার ভ্যালুগুলো বার করার চেষ্টা করি। তাহলে ও এম সরলরেখার প্রবণতা, তাহলে প্রবণতা কী করা হয়, ওয়াইয়ের স্থানাঙ্কগুলোর বিয়োগফল বাই এক্স এর স্থানাঙ্কগুলোর বিয়োগফল। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, তাহলে ওয়াইয়ের স্থানাঙ্কগুলো যদি বিয়োগ করি ও এম সরলরেখার ক্ষেত্রে তাহলে কী পাবো, ওয়াই মাইনাস 0 বাই এক্স এর স্থানাঙ্কগুলো বিয়োগ করো তাহলে এক্স মাইনাস 0 ইকুয়াল টু ও আর। তাহলে ও আর সরলরেখার প্রবণতা যখন বার করবো তাহলে দুটো বিন্দুর ওয়াইয়ের স্থানাঙ্কগুলো বিয়োগ করো তাহলে 6 মাইনাস 0 বাই 2 মাইনাস 0। ওকে, আসলে তোমরা বুঝতে পেরেছো। এবার জাস্ট ভ্যালুটা বার করে নেবো, ঠিক আছে। তাহলে কী পাচ্ছি এখান থেকে, ওয়াই বাই এক্স ইকুয়াল টু 6/2, দ্যাট ইজ 6/2, দ্যাট ইজ এখান থেকে আমি কী লিখতে পারি, 3 লিখতে পারবো কি পারবো না, পারবো। এবার কোনো গুণ করছি, ঠিক আছে। তাহলে কী লিখতে পারবো, 3x ইকুয়াল টু ওয়াই, 3 নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে কোনো গুণ করো, ওয়াই ইন্টু 1 মানে কি ওয়াই, আর 3 ইন্টু এক্স মানে কত 3x। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, বা 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাই হবে তোমার নির্ণয় সরলরেখার সমীকরণ। এখন দেখো সবই তো তোমার এই মেন সরলরেখার উপর অবস্থিত, তার মানে কি যে ইকুয়েশনটা আমরা পাবো সেটাও তাহলে কি মেন যে সরলরেখা তার ইকুয়েশন হবে। আর আমাকে তো বার করতে হবে তো পি এর সরলরেখার সমীকরণ, দ্যাট ইজ এটাই তো মেন সরলরেখা, দ্যাট ইজ আমরা পি এর সরলরেখার সমীকরণটা কী পেলাম, 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তো এটাই নির্ণয় মূলবিন্দুগামী সরলরেখা, যেটা এবি সরলরেখাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাই অ্যান্সার লিখে দেবো, ইহাই নির্ণয় মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। তাহলে লিখে দিলাম ইহাই নির্ণয় মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে, 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এবার 4 দাগ কী বলছে, একটি সরলরেখা 3,5 বিন্দুগামী এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, ঠিক আছে। সরলরেখাটির সমীকরণ এবং মূল বিন্দু থেকে তার লম্ব দূরত্ব নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে যে একটা বিন্দু বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে স্পেশাল কোনো সরলরেখার টাইপ আকারে আমাকে ধরে নিতে হবে, হয় প্রবণতা আকারে, নয় দুই বিন্দু আকারে, নয় ছেদিতাংশ আকারে, যে কোনো একটা টাইপে আমাকে সরলরেখাটা ধরে নিতে হবে। তো দেখো এখানে যেহেতু আমাকে বলেছে ছিন্ন অংশ, রেখাটির ছিন্ন অংশ যখন কতটা বলেছেই তার মানে কি আমি ছেদিতাংশ আকারে সরলরেখাটার সমীকরণ আমি লিখে নেব, ঠিক আছে। অ্যান্সার, লেট নির্ণয় সরলরেখার সমীকরণ
যেহেতু আমাকে ছিন্ন অংশ বলে দিয়েছে সেজন্য আমি ছেদিতাংশ আকারে ধরে নেব x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এটা তো ছেদিতাংশ আকারের আদর্শ রূপ। এবং এবং সরলরেখাটি অক্ষ দুটিকে যথাক্রমে ছেদিতাংশ আকারে হওয়া মানে কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করবে, তাই বলছি সরলরেখাটি অক্ষ দুটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, দ্যাট ইজ এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে আর ওয়াই বিন্দু মানে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে। অক্ষ দুটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে, ছবি আঁকবো আগে লিখে নিই, বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? তাহলে আমি এবার সরলরেখাটা ছবি আঁকবো। তাহলে এটাকে মনে করো এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটাকে মনে করো ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা টুচু করে নিই, এটাকে মনে করো ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটা তোমার মূল বিন্দু। তাহলে আমি কি বলেছি, এইটা হচ্ছে তোমার নির্ণয় সরলরেখা। ঠিক আছে, ঠিক আছে, এটা তোমার নির্ণয় সরলরেখা। এই যে তাহলে কি সরলরেখাটি কি বলেছি আমি, যথাক্রমে এক্স অক্ষকে এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে বলেছি আমি। তাহলে এটা বি বিন্দু। তাহলে তুমি বলো সরলরেখাটার সমীকরণ তোমার হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1। তাহলে এক্স অক্ষকে কোথায় ছেদ করবে, a, 0। ছেদিতাংশ আকারে তো এটাই হয়। তাহলে এই বিন্দুর স্থান কত হবে, a, 0। আর ওয়াই অক্ষকে যেখানে ছেদ করেছে মানে বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে বি বিন্দুর স্থান কত হবে, 0, b। হবে কি হবে না, তো সেটাই আমি এবার লিখে নেবো। ঠিক আছে, লিখে নিচ্ছি আমি। কি লিখবো, স্পষ্টতই এখানে লিখছি, স্পষ্টতই এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ বিন্দুর স্থানাঙ্ক কত, a, 0 অ্যান্ড বি বিন্দুর স্থানাঙ্ক কত, 0, b। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে যাব। ঠিক আছে, এবার আমাকে কি বার করতে হবে সেটা এবার বুঝবো। আমাকে কি বার করতে বলছে একটি সরলরেখা, যে সরলরেখাটা আমরা কথা বলছি 3,5 বিন্দুগামী। ঠিক আছে, তাহলে যে সরলরেখাটার আমরা কথা বলছি এই যে এই এবি সরলরেখাটা 3,5 বিন্দুগামী। ঠিক আছে, এইবার বলছে কি, এবং অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে কি, এই যে এবি সরলরেখাটা হয়েছে না, এই এবি সরলরেখাটা কি বলছে, এই যে যে বিন্দুটার কথা বলছে এখানে, কোন বিন্দুটার কথা বলেছে, 3,5 বিন্দুতে, এই 3,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে। দ্যাট ইজ এর উপর যদি কোথাও 3,5 বিন্দু থাকে, অবশ্যই আছে, কারণ বলেছে তো এটা 3,5 বিন্দুগামী এবং 3,5 বিন্দুগামী, এবং এই যে এই বিন্দুতে এই এবি সরলরেখা কী হয়েছে, সমদ্বিখণ্ডিত হয়েছে। দ্যাট ইজ এই 3,5 বিন্দুটা কি, এবি সরলরেখার 3,5 তো, হ্যাঁ 3,5 বিন্দুটা এবি সরলরেখার মধ্যবিন্দু। আরেকবার বলছি, কি বলছে, এই এবি সরলরেখাটা 3,5 বিন্দুগামী, এটা কোশ্চেনে বলেছে। আর একটা কী বলেছে, ওই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। দ্যাট ইজ এই এবি সরলরেখাটা 3,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। দ্যাট ইজ এবি সরলরেখার মধ্যবিন্দু হলো 3,5। ঠিক আছে, তো দ্যাট ইজ আমি এবি সরলরেখার মধ্যবিন্দু আমি একটা ধরে নিচ্ছি। লেট এবি সরলরেখার মধ্যবিন্দু আমি মনে করছি আর। ঠিক আছে, তাহলে এটাকে মনে করো আর। ঠিক আছে, তাহলে আর এর স্থানাঙ্ক কত হবে তুমি বলো, আর এর স্থানাঙ্ক কত হবে, কোশ্চেন অনুসারে কি বলছে আর এর স্থানাঙ্ক কত হবে, কোশ্চেন অনুযায়ী বলছি আর এর স্থানাঙ্ক হবে তাহলে কত, 3,5। তাই তো, সেটা তো বলছি কোশ্চেনে কী বলছে আমি আরেকবার বলছি। কোশ্চেনে বলছে এবি সরলরেখাটা তোমার আর বিন্দুগামী, দ্যাট ইজ 3,5 বিন্দুগামী, এবং এই বিন্দুতে দ্যাট ইজ 3,5 বিন্দুতে এবি সরলরেখাটা সমদ্বিখণ্ডিত হয়। দ্যাট ইজ এবি সরলরেখার মধ্যবিন্দু হলো 3,5 বা আর বিন্দু। ঠিক আছে, তাহলে এটা হলো আর বিন্দু। এবার আর বিন্দুর ফর্মুলাটা, আর বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বলে দিয়েছে। যদি আর বিন্দুর স্থানাঙ্ক যদি না বলে দিত, তাহলে এই দুই বিন্দু দিয়ে আমরা আর বিন্দুর স্থানাঙ্কটা বার করতে পারতাম না। কীভাবে বার করতে পারতাম, দেখো মনে করো এটা এ বিন্দু a, 0, আর এটা বি বিন্দু 0, b। এটা তোমরা আর বিন্দু। ঠিক আছে, তাহলে আর বিন্দু কি, এ বি এর মধ্যবিন্দু না, তাহলে
কোনো সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী করে বার করি? এক্সের স্থানাঙ্কগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ওয়াইয়ের স্থানাঙ্কগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি কি করি না? তাহলে সেভাবে আমি আর এর স্থানাঙ্কটা বার করে নেব। কারণ কি, আমার তো এ আর বি এর ভ্যালুর দরকার। তারপরে এই দুটোকে আমরা ইকুয়াল করে দেবো। কোন দুটোকে? এখানে যে আর এর স্থানাঙ্ক পাবো আর কোশ্চেনে যে আর এর স্থানাঙ্ক বলে দিয়েছে, তাহলে নিশ্চয়ই তার ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা এ আর বি এর ভ্যালুটা পেয়ে যাব। তো আর বিন্দুর স্থানাঙ্কটা বার করবো, তো তার আগে একটু লিখে নেবো, কারণ আমাকে তো এটা লিখে লিখে আমাকে তো বুঝিয়ে দিতে হবে যে আমি কী করছি বা কী করতে চাইছি। তাহলে আমি কী লিখবো? প্রস্থানুসারে এ যার স্থানাঙ্ক a, 0 অ্যান্ড বি যার স্থানাঙ্ক কত 0, বি, বিন্দু দুটির সংযোজক রেখাংশ, যেটা এতক্ষণ আমি মুখে বললাম সেটাকে এবার লিখছি। বিন্দু দুটির সংযোজক রেখাংশ, ঠিক আছে, সংযোজক রেখাংশ, অর্থাৎ এবি সরলরেখাকে আর বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। আর 3,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, এটা তো কোশ্চেনে বলছে। অতএব আর বিন্দুর স্থানাঙ্ক, মনে করো তোমার এটা বলে দেয়নি, শুধু এ আর বি এর স্থানাঙ্কটা বলে দিয়েছে, তাহলে তুমি আর বিন্দুর স্থানাঙ্ক কী করে বের করতে? যেটা যেখানে আর হলো এ বি সরলরেখার মধ্যবিন্দু। অতএব আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এক্স এর স্থানাঙ্কগুলো যোগ করে 2 দিয়ে ভাগ, দ্যাট ইজ a + 0/2, আর ওয়াই এর স্থানাঙ্কগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 0 + b/2, দ্যাট ইজ আমরা কি বলতে পারবো? a/2, b/2। কিন্তু প্রস্থানুসারে আর বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে? প্রস্থানুসারে আর বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে 3,5, দ্যাট ইজ, তাই লিখেছি। কিন্তু প্রস্থানুসারে আর বিন্দুর স্থানাঙ্ক 3,5, তাহলে কি আমরা বের করছি ফর্মুলা দিয়ে a/2, b/2, ওরা বলছে 3,5, দ্যাট ইজ অতএব তাহলে কি a/2 = 3 লিখতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। অতএব আমরা কি লিখতে পারবো? a/2 = 3 বা a = 6 অ্যান্ড b/2 = 5 বা b = 10। দ্যাট ইজ আমরা এ আর বি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার জাস্ট নির্ণয় সরলরেখার সমীকরণে এ আর বি এর ভ্যালুটা পুট করে দেবো। দ্যাট ইজ এই সরলরেখার সমীকরণের কথা বলছি। এই যে তো আমরা বলেছিলাম যে এটাই তো নির্ণয় সরলরেখার সমীকরণ। এবার এখানে আমি এ আর বি এর ভ্যালু পুট করে দেবো, করে দিলে আমরা সরলরেখার সমীকরণটা পেয়ে যাবো। ঠিক আছে, তো চলো পুট করি। তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণটা কী হবে? x/a, দ্যাট ইজ x/a মানে কত 6 প্লাস y/b, বি এর ভ্যালু কত 10 = 1। তাহলে এবার ক্যালকুলেশন করো, তাহলে এলসিএম কত হবে? 30। তাহলে 5x প্লাস 3y = 1, দ্যাট ইজ সেখান থেকে আমরা কি লিখতে পারি? 5x প্লাস 3y = 30। ক্লিয়ার? এটাই হবে তোমার নির্ণয় সরলরেখার সমীকরণ। এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার আরেকটা কথা কি বলেছে, এই 1 নম্বর যে সরলরেখাটা তুমি বের করলে এটার মূলবিন্দু থেকে দূরত্ব তোমাকে বার করতে হবে। ঠিক আছে, তো আমি মনে করছি যে 1 নম্বর সরলরেখাটির মূলবিন্দু থেকে দূরত্ব p একক, দ্যাট ইজ এই যে সরলরেখাটা আছে এই সরলরেখাটার মূলবিন্দু থেকে দূরত্ব কত? p একক। তো ধরলাম লেট এক সরলরেখাটির মূলবিন্দু থেকে দূরত্ব p একক, এটা p। এবার যখন কোনো সরলরেখার মূলবিন্দু থেকে দূরত্ব আমরা বের করি, তো আমরা কী করি? অভিলম্ব আকারে প্রকাশ করি না সরলরেখাটাকে। এখনও ডাইরেক্ট আমরা ফর্মুলা শিখিনি, যে আমরা পরে জানবো যে ডাইরেক্ট কোনো বিন্দু দিয়ে কোনো সরলরেখার উপর লম্ব দূরত্ব কীভাবে বার করতে হয়, আমরা নেক্সটে জানবো। কিন্তু তার আগে আপাতত আমরা এই চ্যাপ্টারে কী জেনেছি, যে মূলবিন্দু থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্ব বার করতে গেলে আমাকে অভিলম্ব আকারে প্রকাশ করতে হয়। তাহলে আমার মানে কি 1 নম্বর সরলরেখাকে আমি অভিলম্ব আকারে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে নাও 1 নম্বর সরলরেখাকে অভিলম্ব আকারে প্রকাশ করে পাই।
ক্লিয়ার? তো অবিলম্ব আকারে প্রকাশ করো। কীভাবে প্রকাশ করতে হয়? প্রত্যেকটা পদকে এক্স আর ওয়াইয়ের সহগ যেটা আছে তার বর্গের যোগফল করে তার আন্ডার রুট দিয়ে ভাগ করতে হয়। দ্যাট ইজ কী বলতে চাইছি আমি, 5x প্লাস 3y ইকুয়াল টু 30। তার মানে কী বললাম, প্রত্যেকটা পদকে এক্স আর ওয়াইয়ের সহগের বর্গের যোগফল, দ্যাট ইজ 5 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার। এটাও আমি ভাগ করবো কি, আন্ডার রুট 5 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকেও ভাগ করবো কি, আন্ডার রুট 5 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো কী করতে চাইছি আমি, কারণ এটা তো অবিলম্ব আকারে প্রকাশ করতে হয়। তাহলে ইকুয়ালটিগুলোকে এই জায়গায় না দিয়ে এখানে দিয়ে দিই, আর প্লাসটা এখানে না দিয়ে এখানে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে। তো সাধারণত কি এখানে প্লাস মাইনাস দেয়, তাই তো? কিন্তু যেহেতু আমি, আর এইটাই কী হয় তোমার লম্ব দূরত্ব, কিন্তু আমি প্লাস মাইনাসটা কেন দিলাম না, যেহেতু আমাকে দূরত্ব বার করতে বলেছে, দূরত্ব অলওয়েজ পজিটিভ হবে, সেজন্য আমি প্লাস মাইনাস দিলাম না, শুধু পজিটিভটা দিলাম। তাহলে এইটাই আমার কী হবে, নিম্ন লম্ব দূরত্ব বা 1 নম্বর সরলরেখার অবিলম্ব আকারে প্রকাশ করার ফলে এই যে ভ্যালুটা পেলাম ইকুয়ালটির পরে, এটাই হচ্ছে 1 নম্বর সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব, অতএব নিম্ন লম্ব দূরত্ব। আমি কি আবার বলছি, এখানে সাধারণত প্লাস মাইনাস দেয়, আমি প্লাস মাইনাস কেন দিলাম না, শুধু প্লাস কেন দিলাম, কারণ আমাকে তো দূরত্বটা বার করতে বলেছে, দূরত্বের ভ্যালু তো অলওয়েজ পজিটিভ হয়, সেই জন্য শুধু আমি পজিটিভ ভ্যালুটাই নিলাম, নেগেটিভ ভ্যালুটা নিলাম না। ঠিক আছে, তো অতএব নিম্ন লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, ওকে, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু 30 আন্ডার রুট 5 স্কোয়ার কত হয় 25 প্লাস 3 স্কোয়ার কত 9, দ্যাট ইজ সমান কি লিখতে পারি 30/√34 একক। ঠিক আছে, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।